আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি গত ভিডিওতে স্টুডেন্ট বিষয় সম্পর্কে মোটামুটি বলছিলাম। তারপরে অনেকে কনফিউশনে আছেন যে অফার লেটার দিয়ে আমাকে প্রায় 20-25 জনের উপরে টেক্সট করছেন, মেসেঞ্জারে ইনবক্স করছেন বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করছেন যে অফার লেটার দিয়ে আসলে কীভাবে প্রসেসিংটা। আসলে সত্যি কথা বলতে আপনাদের যে কোশ্চেনগুলো এগুলো আমারও ছিল যে আসলে শুধু অফার লেটার দিয়ে ভিসা ছাড়া কীভাবে ফ্লাই হয়। আমি যখন আপনার অ্যাপ্লাই করি তখন আমি তো 5-6টাতে অ্যাপ্লাই করছিলাম, আমার সবগুলো থেকে লেটার আসছিল। পরবর্তীতে আমি ডিসাইড করছিলাম নিয়ারেস্ট ইউনিভার্সিটি। তো এখানে আমি আজকে বিস্তারিত বলতেছি এই কারণে যে আসলে এখানে অফার লেটার দিয়ে ফ্লাই হয়। আমি পরবর্তীতে অনেকের সাথে যখন আলাপ করছিলাম সবাই বলতেছে নাকি স্টুডেন্ট ভিসা ছাড়া ফ্লাই হয়। আমি তখন mfa.gov.ct.tr একটা ওয়েবসাইট আছে যে টিআরএনসি, মানে নর্দার্ন সাইপ্রাসের অফিসিয়াল ওয়েবসাইট। ওখানে গিয়ে আমি ভিসার রুলস অ্যান্ড রেগুলেশন চেক করলাম। ওখানে ওয়ার্কারদের কন্ডিশন কি, স্টুডেন্টসের কন্ডিশন কি, তারপরে ভিজিট ভিসার কন্ডিশন কি, ওখানে যখন যাই চেক করলাম তখন দেখলাম যে স্টুডেন্টদের অনলি অফার লেটার দিয়ে ফ্লাইট হয়। তো সেই ক্ষেত্রে অফার লেটার দিয়ে ফ্লাইট হয়। আমি যখন ওদের রুলস রেগুলেশন চেক করলাম, পরবর্তীতে আমি ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করলাম। তাদের কাছে সেম, তারা বলছে তুর্কি ট্রানজিট ভিসা লাগবে, তুর্কি ট্রানজিট ভিসা লাগবে অথবা ওকে টু বোট, এই দুইটা মাধ্যমে এখানে আসা যায়। তুর্কি ট্রানজিট ভিসাটা বাংলাদেশিদের এখন সচরাচর দেয় না, কেন দেয় না এটা জানি না, তবে খুব কমে দেয়, যদি অ্যাপ্লাই করা হয় খুব কম দেয়। তো সেক্ষেত্রে ওকে টু বোট মানে হচ্ছে যে আপনি দুইটা দেশে ট্রানজিট নিয়ে তারপর যা এখানে আসবেন। যেমন আমি আসছি বাহরাইন ঢাকা থেকে বাহরাইন থেকে ইস্তানবুল থেকে সাইপ্রাস। তো এটা হচ্ছে যে আমি যেভাবে আসছিলাম। তো আর অনেকে, আমি সবাইকে বলবো যে এজেন্সি ছাড়া কাজ করার চেষ্টা করবেন, এই জন্য কারণ বেশ কিছু এজেন্সি আছে যারা আপনাকে এখানে কোনো ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করে ওই ইউনিভার্সিটিতে শুধু আপনার ফ্লাই করার জন্য চেষ্টা করবে। আসলে যে প্রবলেমগুলো হয় মূলত এইসব কারণে হয় যে আসলে কখনো ওদের সাথে কন্ট্যাকচুয়ালে কোনো সমস্যা হয় বা কোনো সমস্যার কারণে অনেক সময় স্টুডেন্টদের সমস্যা হয় আর কি। তো সেক্ষেত্রে কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে মনে করেন যে যেটা নিজের কাছে ভালো মনে হইলেও যেটাতে গেলে ভালো হবে ওইটাতে। যেমন আমি 5টাতে পাওয়ার পর আমি নিয়ারেস্ট কেন ডিসাইড করছি কারণ নিয়ারেস্ট হচ্ছে এদেশের একটা বড় কোম্পানি, মানে নিয়ারেস্ট একটা বড় কোম্পানি এবং নিয়ারেস্টের রেপুটেশন ভালো, যার কারণে আমি নিয়ারেস্টে চিন্তা ভাবনা করে এখানে আসছি। ঠিক আছে, এখানে আপনি যখন অ্যাপ্লাই করবেন এখানে ধাপ 3-4টা, তবে অবশ্যই মাস্ট বি মানে নর্থ সাইপ্রাসে আপনার পরিচিত কেউ আছে বা নর্থ সাইপ্রাসে কারো মাধ্যমে আসতে হবে। এই কারণ হচ্ছে যে আপনি যখন আসবেন তখন আপনার 1.5 মাস আপনি কাজের চিন্তা করা যাবে না। 1-1.5 মাস আপনার এইভাবে চলে যাবে। আসার পরে আপনার রেজিস্ট্রেশন, মেডিকেল, ভিসা লাগানো পর্যন্ত আপনার 1-1.5 মাস এভাবে চলে যাবে, সব কিছু মিলে আর কি। তো এরপরে যাই আপনি আপনার লিঙ্কের মাধ্যমে অথবা পরিচিতের মাধ্যমে কাজে ঢুকলেন পড়ালেখার পাশাপাশি। তবে মাস্ট বি যাদের সার্টিফিকেট আছে এবং কি ইংলিশ মোটামুটি কমিউনিকেশন করতে পারেন, তারাই শুধুমাত্র আসবেন, তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করবেন। আমি বারবার বলি, কারণ হচ্ছে যে কোনো ফেক কাগজপত্র দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না। ইংলিশ জানেন না বলতে কীরকম কথা, ইংলিশ তো মোটামুটি যেটা কমিউনিকেশন করার মতো ইংলিশ তো সবাই জানার কথা, যারা এইচএসসি পাস করছেন বা মাস্টার্সে যারা অ্যাপ্লাই করবে তারা তো আরও ভালো পারার কথা। ব্যাচেলার্সে যারা অ্যাপ্লাই করবে তারা টুকটাক পারার কথা, আর মাস্টার্সে যারা অ্যাপ্লাই করবে তারা অবশ্যই ভালো ইংলিশ পারার কথা। সেক্ষেত্রে তাদের জন্য প্রবলেম হয় না আর কি। তো এই ক্ষেত্রে আবার অনেকে বলতেছে ইমিগ্রেশন কন্ট্যাক্ট কেন করা লাগে। ইমিগ্রেশন কন্ট্যাক্ট ছাড়া আপনার সাইপ্রাসের কোনো ফ্লাইট হয় না, সেটা ওয়ার্ক হোক, ভিজিট হোক অথবা স্টুডেন্ট হোক, ইমিগ্রেশন কন্ট্যাক্ট ছাড়া কোনো ফ্লাইট হয় না। এটা আজকে বলে দিচ্ছি। কারণ হচ্ছে যে বাংলাদেশের সাথে সাইপ্রাসের কোনো ডিরেক্ট কোনো নাই, যার কারণে
এটা ইমিগ্রেশন পুলিশের সাথে কন্ট্যাক্ট করে আপনার ফ্লাইটটা করাবে, ঠিক আছে? আপনার ফ্লাইটটা মূলত ওইভাবে করাবে। তো মেন হচ্ছে অফার লেটার পাওয়া, অফার লেটার পাওয়ার টিউশন ফি দেওয়া, টিউশন দেওয়ার পরে মেন অফার লেটার আপনাকে দিবে। দেওয়ার পরে যাদের ব্যাংক সলভেন্সি আছে বা ব্যাংক ট্রানজ্যাকশন ভালো, তারা ট্রানজিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। যদি না হয় ইমিগ্রেশন কন্ট্যাক্ট করে ফ্লাইট করতে হবে, ঠিক আছে? মানে আমি যেভাবে আসছি সেটা আমি আপনাদের বলতেছি আর কি, যেভাবে আসছি আমি বলতেছি। কারণ হচ্ছে আমার হচ্ছে মনে করেন যে আমি অ্যাপ্লাই করছি, পরবর্তী প্রসেসগুলো আমার বড় ভাই করে দিছে। এখানে মনে করেন যে টিউশন ফি দেওয়া হইতে শুরু করি, যে টিকিট কাটা হইতে শুরু করি, ইমিগ্রেশন কন্ট্যাক্ট হইতে শুরু করি, সব কিছু ওনার মাধ্যমে করা আর কি, উনি করছে আর কি বাকি প্রসেসিংগুলো। তো আপনাদের যে কোশ্চেনটা, ওই কোশ্চেনটা আমার ছিল যে অফার লেটার দিয়ে ভিসা ছাড়া কীভাবে ফ্লাইট হয়, এই কোশ্চেনটা আমার ছিল। ওটা আমিও অনেকের সাথে অনেক গ্রুপে প্রশ্ন করছিলাম, এটা অবশ্য অনেক গ্রুপেও আমি এই ফোর্স দিয়েছিলাম যে শুধুমাত্র অফার লেটার দিয়ে কি আসলে ফ্লাই হয় কি না। এটা হচ্ছে স্টুডেন্ট ভিসার, মানে যাদের আশা করি যে কোশ্চেনগুলো করছেন আসলে এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়া যদি কস্ট কীরকম যাবে না যাবে আমি সবাইকে মোটামুটি ইনবক্সে বলছি। আর ওয়ার্ক পারমিটে, আসলে ওয়ার্ক পারমিটের কথা অনেকে জিজ্ঞেস করছে। ওয়ার্ক পারমিটের বিষয়ে আমি কোনো কাজ করি না, কারণ ওয়ার্ক পারমিটে এখন সময় বেশি লাগতেছে, ভিসা উঠতে সময় বেশি লাগতেছে। আর এখন টাকাও বেশি, টাকা বেশি, প্রায় 10 লাখ টাকার মতো মনে হয় যাচ্ছে। তবে 10 লাখ টাকা দিয়ে যদি ডিরেক্ট কোম্পানি হয়, মানে ডিরেক্ট কোম্পানি হয় তাহলে ঠিক আছে। কারণ 10 লাখ টাকা দিয়ে ডিরেক্ট কোম্পানি বর্তমানে সাইপ্রাসের বেতন ভালো, প্রায় বেসিক মানে সরকারি যে বেতন ওটা প্রায় 1,20,000 টাকা। তো সেদিক দিয়ে আপনি খাওয়া থাকা বাদ দিয়েও আপনি 1 লাখ টাকা বাড়িতে পাঠাতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে ওই কোম্পানি ভিসা আপনার ডিরেক্ট আস্তে আস্তে প্রায় বছরখানিক লেগে যায়, আমি যতটুকু দেখছি আর কি, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। ওই ক্ষেত্রে ওয়েট করি, মনে করেন যে আপনার ওয়েট যদি করতে পারে ওই ক্ষেত্রে তাহলে দিতে পারেন, ঠিক আছে? আর আমি এই বিষয়ে কাজ করি না, মানে ওয়ার্কার টোটালি আমি কাজ করি না এখনও পর্যন্ত। মানে ওয়ার্কার আমি যদি আরও জানি বা আমার যদি ওরকম লিঙ্ক যদি সরাসরি হয় তখন যা আমি কাজ করব। তবে আমি ওয়ার্কার নিয়ে কোনো কাজ করি না। স্টুডেন্ট হইলে আমি কাজ করি বা স্টুডেন্ট হলে আমি হেল্প করে দিই, এতটুকু, ঠিক আছে? আসসালামু আলাইকুম।